দর্শক, সারা দেশের মতো নোয়াখালীতেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখিয়ে ৩০ পাম্পের মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ। এই বিষয়ে আরো খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। নোয়াখালীতে তেল পাম্পের চিত্রগুলো জানাবেন। অনেক পাম্পই তো বন্ধ রয়েছে। ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আসলে আমি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে প্রায় 30টি পাম্প রয়েছে বিভিন্ন উপজেলায়। আমি আছি এখন জেলা শহর মাইদিতে। এটি আব্দুল হক ফিলিং স্টেশন, যেটা একমাত্র এই ফিলিং স্টেশনে প্রতিদিন আসলে নিয়মিত তেল দেওয়া হচ্ছে। আসলে এখানে 200 টাকার তেলের জন্য অন্তত 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করা হচ্ছে গ্রাহকরা। আমি আপনাকে একটু দেখাতে চাই যে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আসলে মোটরসাইকেল বাইকটা আসলে তারা আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তারা কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা আছে। এখন শেষ পর্যন্ত আসলে রাত 10টার পর কিন্তু আসলে যারা আছে এবং 10টার পরে কিন্তু পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ আসলে তেল তারা সরবরাহ করে না, এবং তারা এই তেলের সরবরাহ না করার কারণে অনেকে 2 ঘন্টা বা থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও অনেকে শেষ পর্যন্ত তারা তেল পায় না। তো আসলে এই তেল না পাওয়ার কারণে আসলে এই একদিকে গ্রাহকের ক্ষোভ বাড়ছে, এবং অন্যদিকে অন্যান্য পেট্রোল পাম্পগুলো যে তারা কৃত্রিম সংকট দেখিয়ে যে তারা অজুহাত সৃষ্টি করে যে পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দিয়েছে। আসলে এতে করে আসলে বিভিন্ন পেশাজীবী পেশাজীবী যারা আছে তাদের আসলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। আসলে তো এই নিয়ে আসলে আমি অনেক গ্রাহকের সাথে কথা বলছি। তারা আসলে সময় মতো অফিস করা বা তারা পেশাজীবী হিসেবে বিভিন্ন তারা আসলে কাজ কাম করতে তারা নানান ধরনের তারা সমস্যার মধ্যে তারা আসলে পড়তে হয়। আসলে তো আসলে সব মিলিয়ে যদি আমি আসলে আপনাকে বলি যে আমি পেট্রোল পাম্পের ম্যানেজার রুমনের সাথে কথা বলছি, সে বলছে তাদের একমাত্র পেট্রোল পাম্প সরবরাহ করাচ্ছে তেল, এবং তাদের এই সরবরাহ করার কারণে তাদের 2-3 জন কর্মচারী অসুস্থ হয়ে গেছে। আসলে সব মিলিয়ে আপনার গ্রাহকদের মধ্যে একটা চরম হতাশা এবং উত্তেজনাও বিরাজ করছে। আসলে সব মিলিয়ে চরম এই উত্তেজনার মধ্যে জেলা প্রশাসন বলছে তারা নিয়মিত অভিযান করছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে বৃষ্টি স্টুডিওতে। সোহাগ, আপনাকে ধন্যবাদ।